মোটরসাইকেল অটোমেটিক চলবে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া খাটো আর্কের মাধ্যমে অনেক বেশ কিছু শক্তি প্রদর্শন করছে। আর এক হাতে অসুরের শিং চেপে ধরে এখান থেকে প্রবেশ করবেন, মায়ের দর্শন করে। পাতায় অনুচ্ছেদ 15 মানে আর্টিকেল 15 রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, আমাদের পূজা পরিক্রমা 2024-এর পূজা পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু আমরা একের পর এক নতুন নতুন প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরছি। তার মধ্যে থেকেই আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের কাছে তুলে ধরবো অর্জুনপুর আমরা সবাই এর 2024-এর দুর্গাপুজো। তো প্যান্ডেলে কী আছে, কেমন আছে সেটাই আপনাদের জানাবো। তো কথা না বাড়িয়ে চলুন প্যান্ডেল দেখাই। তো বন্ধুরা, আমরা এখন প্যান্ডেলের ঠিক সামনে রয়েছি। প্যান্ডেলের কিন্তু 2-3টে ভাগ রয়েছে। সবার প্রথমে ডান দিকে একটা ভাগ পড়ছে, এখানে কিন্তু লাইভ মানে রিয়েল মোটরসাইকেল অটোমেটিক চলবে সব সময়। এটা এখন বন্ধ রয়েছে বৃষ্টির কারণে আর দিনের বেলা। এটা যখন রাত্রিবেলা প্যান্ডেল ওপেন হয়ে মানে প্যান্ডেল যখন মানে সন্ধ্যার পর অ্যাকচুয়ালি তখন কিন্তু এটা চালিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু একটা অরিজিনাল মোটরসাইকেল এখানে কিন্তু অল টাইম চলতে থাকে। আর এই যে ওয়ালটা রয়েছে এটা আপাতত বৃষ্টির জন্য ঢাকা রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন আর্ট ওয়ার্কের মাধ্যমে অনেক বেশ কিছু জিনিস ফুটিয়ে তোলা রয়েছে। তার সাথে সাথে এই পাশে থাকছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া একখানা পোর্ট্রেট সাজানো রয়েছে, যেখানে কিন্তু এক নারীর মুখে মানে বিভিন্ন মানুষের মুখে কিন্তু ব্লেড ধরা রয়েছে। তো এটা কি মিনিং করছে সেটা আপনারা আশা করি বুঝতেই পারছেন। এবার আমরা চললাম মূল মণ্ডপের দিকে। মূল মণ্ডপটা এখানে ঠিক দেখে আপনারা বুঝতে পারবেন না যে এটা মণ্ডপ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটাই মণ্ডপ। মণ্ডপটা একটু অন্য ধরনের, চলুন ডিটেলসে দেখাই। তো আমরা এন্ট্রি করলাম মূল মণ্ডপে। তো মূল মণ্ডপটা দেখার জন্য আমাদের এইটুকু সিঁড়ি কিন্তু উঠতে হবে। উঠেই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে বৈষম্য সর্বত্র। আর তার ঠিক কর্নারে এখানে মায়ের মূর্তি রয়েছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি রেপ্লিকেট করা হচ্ছে একটা বই। এই বইয়ের মধ্যে কিন্তু আপনার বিভিন্ন অনুচ্ছেদগুলো লেখা রয়েছে। যেমন অনুচ্ছেদ 14, ভারত ভূখণ্ডের মধ্যে আইনের দৃষ্টিতে রাষ্ট্র কোনো ব্যক্তির। এর মধ্যে লক্ষ্য করবেন বেশ কিছু অংশ কিন্তু ছোট ছোট অংশ কাটা রয়েছে। এগুলো কিন্তু রাত্রে লাইভ শো হয়। এখান থেকে কিন্তু বিভিন্ন জিনিস মানে মানুষ পরিস্থিতি কিন্তু এখান থেকে বুঝিয়ে তোলেন এবং এই জায়গায় কিন্তু লাইভ শো চলতে থাকে। এই পাতায় যেমন বললাম অনুচ্ছেদ 14, এই পাতায় অনুচ্ছেদ 15 মানে আর্টিকেল 15 রয়েছে। আর মাঝখানে মাতৃ প্রতিমা রয়েছে, যা কিন্তু রেপ্লিকেট করছে কোষ্ঠী পাথরের। এখানে মায়ের ভঙ্গি সম্পূর্ণ অন্যরকম রয়েছে। সবার নিচে দেখা যাচ্ছে মহিষ রয়েছে, বেশ কয়েকটা মহিষ রয়েছে। কিছু মহিষ মরে পড়ে রয়েছে এবং তার উপরে আরও 2-1টা মহিষ রয়েছে। তার উপরে রয়েছে মহিষাসুর এবং তাকে কিন্তু সিংহ কামড়াচ্ছে। আর তার উপরেই রয়েছে মাতৃ প্রতিমা, যে অসুরকে বধ করছে অসুরের শিং ধরে। আর এখানে মায়ের হাত চিরাচরিতভাবে দুপাশে নয়, মায়ের ঠিক মাথার পিছন দিয়ে হাতটা রয়েছে, যেটা কিন্তু অনেকটা সেই নাগের ফনার মতো লাগছে। সঙ্গে দুটো হাত দুপাশে বেরিয়ে রয়েছে, যেটা কিন্তু শক্তি প্রদর্শন করছে। আর এক হাতে অসুরের শিং চেপে ধরে আর এক হাতে কিন্তু অসুরকে ত্রিশূল দিয়ে বধ করছেন মা। আর এই বইটা কিন্তু আমার দুর্দান্ত লাগছে। এত বিশাল আকৃতি একটা বই, যার মধ্যে থেকে ছোট ছোট জানলার মতন অংশ রয়েছে। সেখান থেকে কিন্তু রাত্রিবেলা যখন লাইভ পারফরমেন্স চলে তখন কিন্তু মানুষকে ওখান থেকে দেখা যায়। জানলাগুলো খুলে যায়, খুলে গেলে পরে ওখানে কিন্তু মানুষের বিভিন্ন ক্রিয়া সেগুলো কিন্তু রেপ্লিকেট করা হয়। আর মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু বেশ কিছু তথ্য লেখা রয়েছে এবং নিচে কিন্তু মায়ের পরিবারের বাকি সদস্যরা রয়েছেন, যেমন গণেশ, কার্তিক, সরস্বতী ও লক্ষ্মী। বইয়ের ডিটেলসের মধ্যে বেশ কিছু জিনিস ভালো লাগছে, যেমন বইয়ের যে প্রত্যেকটা পাতা সেটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। যেমন এই পাশে পাতাগুলো একটু ভাঁজ হয়ে গেছে, আমরা পড়ার সময় বইয়ের পাতা যেমন ভাঁজ হয়ে যায় সেরকম ভাঁজ হয়ে রয়েছে, সেটাও ফুটে উঠেছে। সেরকমভাবে বইয়ের মধ্যে যেমন কলকা করা থাকে, মাঝখানে মেন অংশ থাকে, ঠিক সেরকমভাবেই কিন্তু ফুটে উঠেছে। মাতৃ প্রতিমা বই এই দুই মিলে কিন্তু কনসেপ্টটা আমার খুবই অনবদ্য লাগছে। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আর একটা জিনিস বন্ধুরা, আমরা কিন্তু রয়েছি এখন মানে মণ্ডপের ঠিক সামনে। মণ্ডপটা কিন্তু ঠিক এরকমভাবেই খোলা, মানে দর্শনার্থীরা এখান থেকে প্রবেশ করবেন, মায়ের দর্শন করে কিন্তু ওপাশ দিয়ে বেরিয়ে চলে যাবেন, মানে কোনো ঘেরা কোনো অংশ নেই। আর এখানে যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু রিয়েল গাছ, এগুলো কিন্তু এই জায়গায় চিরকাল থাকে, তাকে কভার করে জায়গাটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একটা মণ্ডপে পরিণত করা হয়েছে। আর যে একটা ভাগ রয়েছে মানে ওখানে বাইক চলছে, লাইভ বাইক চলবে সবসময়, আর এদিকে একটা পোর্ট্রেটের ওয়াল রয়েছে। আর এই হলো টোটাল মণ্ডপটা। তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম আমরা সবাই অর্জুনপুর, আমরা সবাই এবছরের যে পুজো তার সম্পূর্ণ বিবরণ। তো এখানে কিন্তু বেশ কিছু জিনিস নতুন দেখা গেল, আর আমাদের জুরিসডিকশনের যে আর্টিকেলগুলো আছে সেগুলো নিয়ে একটা কিন্তু রেপ্লিকা দেখা গেল এখানে, এবং তার একটা প্রতিবেদন দেখা গেল। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, তাহলে কিন্তু আপনারা এখন নতুন নতুন আপডেট খুব শীঘ্রই পেতে থাকবেন। তো চলুন আপাতত এখানে স্টপ করছি, দেখা হচ্ছে পরের প্যান্ডেলে।